তো হ্যালো বন্ধুরা, আমি মুক্তার আনসারি দিল্লি থেকে ভিডিওটা বানাচ্ছি। আসলে হয়তো আপনারা অনেকে চেনেন, এই যে স্ক্রিনে যে নাটের গরুটাকে দেখছেন না, দীপঙ্কর দা, যেটাকে আমরা বেশ ইউটিউবার, একজন ফেসবুক জনমন ক্রিয়েটার বলে জানতাম। দাদা, তুমি এইভাবে এরকম করে মানে জীবনটা একজনের নষ্ট করে দেবে আমি কখনো ভাবতে পারিনি। আমি অনেক দিন থেকে আপনাকে ফলো করছিলাম, আর আপনি এন্টারটেনমেন্টের ভিডিও বানাচ্ছিলেন। তুমি আর আমি নাটক করতে করতে আপনি এমনভাবে একজনের সংসারে আগুন লাগিয়ে দিবেন আমি কখনো ভাবতে পারিনি। ঠিক আছে, প্রেম ভালোবাসা হতে পারে, বাট কজনের সাথে হবে? একজনের সাথে, দুজনের সাথে। কিন্তু আপনি যে কাজটা করেছেন সেটা মোটেই ভালো হয়নি। আর আশা করি আপনি আপনার হাজার হাজার যে সাবস্ক্রাইবার যারা রয়েছে, হাজার ফলোয়ার রয়েছে, কেউ ভালো একটা কমেন্ট আদি ওগের সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছি, আমি দুঃখ এই জন্য পেয়েছি কোনো দিন যাব না। কিছু দোষ ছিল এই নিষ্পাপ ছোট্ট ফুটফুটে মেয়েটার। চলো, আমি বুঝলাম যে হ্যাঁ, আপনার একটা বউ আছে, আর একটা বউর সাথে আপনি ভালোবাসা হয়েছে, কিংবা হয়তো আপনি তাকে ভালোবাসছিলেন, বন্ধুত্ব হতে পারে। বাট বিয়ে করে একজনের সংসারকে নষ্ট করে ছোট নিষ্পাপ মেয়েটার জীবনটাকে তছনছ করে দিলে, তাই না? তা আপনি যে কাজটা করেছেন আমি খুব দুঃখিত। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেয়েটা কি বলছে আপনাকে। তুই আমার কাছ থেকে আমার মাকে নিয়ে গেছিস না, কোনোদিনও তোর সুখে থাকতে পারবি না, এটা আমার অভিশাপ। দীপঙ্কর, তুই আমার মাকে নিয়ে গেছিস, আমার সংসারে আগুন জ্বালিয়েছিস, তুই কখনো সুখ পাবি না। তো ঠিকই হলো তো কথাটা। আজকে কেন কাঁদছেন? নাটক, এগুলো নাটক। ভুল করার সময় আপনার মনে ছিল না? আজকে তুমি মানে কি ফেসবুকে লাইভ আসবে, লাইভে আসার পরে ফুটফুট ফুটফুট করে কান্না করবা, আর সবার সামনে কান্না করবা, ওটা ঠিক নাকি? মোটেই না। মানে আজকে কি নাটক করছে এটা? মানে ফেসবুকটাকে মজা, মানে মামার বাড়ি আবদার পেয়ে নিয়েছে নাকি ফেসবুকটা? হ্যাঁ, যেটা ইচ্ছা সেটা খুশি ভিডিও আপলোড করবেন, যেটা ইচ্ছা সেটা ভিডিও করবেন, একটা বিয়ে করবা, দুটা করবা, ইভেন বন্ধু, মানে আপনার ভিডিওগুলো দেখে যারা বন্ধুত্ব রাখে কি না, বন্ধুত্ব মানে কি, বন্ধু বলে বিশ্বাসই থাকবে না তো। আপনি বলছিলেন না যে ছোটবেলার আমার বন্ধু, একসাথে ছোট থেকে মানুষ হয়েছি। তো বন্ধুর বউকে আপনি কি করতে পারলেন? এটা বন্ধুর বউকে নিয়ে আপনি করলেন। আর হ্যাঁ দিদি, আপনি আজকে যে নাটের গুরু, মানে নাটক করছে, সিনেমা চলছে নাকি? ফুটফুট করে কান্না করে মানে দেখাচ্ছ কি? তোমাকে বলছি নাইটি পড়া দিদি। দিদি বলতে তো পারবো না, আমি দিদি বলবো না, নাইটি পড়া মেয়ে বলবো। মানে মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ করতে পারবো না আপনার মতো কিংবা লোকের মতো। আসলে বিষয়টা হচ্ছে কি, ভুল করার সময় আপনি দেখেননি। আজকে কি বোঝাতে চাইছেন আপনি? আজকে এই জন্যে যে মানে আমার মাকে নিয়ে গেছিস, আমার সংসারে আগুন জ্বালিয়েছিস, তুই কখনো সুখ পাবি না। তো ঠিকই হলো তো কথাটা। আজকে কেন কাঁদছেন? নাটক, এগুলো নাটক। ভুল করার সময় আপনার মনে ছিল না? আজকে তুমি মানে কি ফেসবুকে লাইভ আসবে, লাইভে আসার পরে ফুটফুট ফুটফুট করে কান্না করবা, আর সবার সামনে কান্না করবা, ওটা ঠিক নাকি? মোটেই না। মানে আজকে কি নাটক করছে এটা? মানে ফেসবুকটাকে মজা, মানে মামার বাড়ি আবদার পেয়ে নিয়েছে নাকি ফেসবুকটা? হ্যাঁ, যেটা ইচ্ছা সেটা খুশি ভিডিও আপলোড করবেন, যেটা ইচ্ছা সেটা ভিডিও করবেন, একটা বিয়ে করবা, দুটা করবা, ইভেন বন্ধু, মানে আপনার ভিডিওগুলো দেখে যারা বন্ধুত্ব রাখে কি না, বন্ধুত্ব মানে কি, বন্ধু বলে বিশ্বাসই থাকবে না তো। আপনি বলছিলেন না যে ছোটবেলার আমার বন্ধু, একসাথে ছোট থেকে মানুষ হয়েছি। তো বন্ধুর বউকে আপনি কি করতে পারলেন? এটা বন্ধুর বউকে নিয়ে আপনি করলেন। আর হ্যাঁ দিদি, আপনি আজকে যে নাটের গুরু, মানে নাটক করছে, সিনেমা চলছে নাকি? ফুটফুট করে কান্না করে মানে দেখাচ্ছ কি? তোমাকে বলছি নাইটি পড়া দিদি। দিদি বলতে তো পারবো না, আমি দিদি বলবো না, নাইটি পড়া মেয়ে বলবো। মানে মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ করতে পারবো না আপনার মতো কিংবা লোকের মতো। আসলে বিষয়টা হচ্ছে কি, ভুল করার সময় আপনি দেখেননি। আর আজকে কি বোঝাতে চাইছেন আপনি? আজকে এই জন্যে যে মানে যুব সমাজটাকে, মানে কি আপনার ইয়াং সমাজটাকে আপনি যেভাবে মানে নোংরা করেছেন, আর যেভাবে নোংরা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদের ভিডিও দেখতো, আমার পরিবারও আপনার ভিডিও দেখতো, ঠিক আছে? কিন্তু আজকে যে কাজটা করেছেন আপনি, একদম মানে বেকার কাজ করে দিয়েছেন। সত্যি বলছি, আমি খুব মানে দুঃখিত আপনার কাজটা নিয়ে। নাইটি পড়া
নাইটি পড়লে খালি মানে যে বড় বড় বেগুন ঝোলালে খালি মানে কিনা লোককে মানে কিনা মানে বলবে যে এই আরো জায়গা, বেশি ফালতু কথা বলবো না, ঠিক আছে? আজকে কান্না করছেন না, এটা কিন্তু ভালো হয়নি। এই বিষয়ে আমি আবার একটা ভিডিও বানাবো, কিন্তু এটা শুধু ট্রেলার ছিল, ঠিক আছে? দীপঙ্কর দা, আপনার মানে আসল রূপটা দেখানোর জন্য আমি আমার পেজটাতে মানে অ্যাকচুয়ালি ভিডিও বানালাম, আসল রূপটা দেখার জন্য। বাকি নেক্সট টাইম আবার আপনাকে নিয়ে আমি আলোচনা করব। কিন্তু যে কাজটা করেছেন দীপঙ্কর দা আসলে মোটেই ভালো করেননি, ঠিক আছে? হাজার হাজার লক্ষ লক্ষ আপনার সাবস্ক্রাইবার যারা ছিল তারা কিন্তু দেখে কিন্তু আপনাকে ছিছি করছে, ঘৃণা করছে, ছিছি করছে, ঘৃণা করছে। এই জন্য বলছি যে আপনি কাজটা ভালো করেননি, ঠিক আছে? মানে সুখী হতে পারে না তো, একজনের সংসার আপনি ভেঙে দেবেন, একজনের সংসারকে আপনি ভেঙে দিয়ে অন্য কাউকে বউকে নিয়ে যাবেন, বিশ্বাসঘাত করানো, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করবেন, একটা নিষ্পাপ বাচ্চা মেয়ের মানে মাকে তুমি নিয়ে যাবেন, যে আপনি কি সুখে থাকবেন? অসম্ভব, ইম্পসিবল। থাকতে পারে আপনার কাছে টাকা, থাকতে পারে আপনার কাছে লাখো লাখো মানে ভিউজ, লাখো লাখো আপনার সাবস্ক্রাইবার, কিন্তু মুশকিল আছে। আমার মনে হয় না আপনি সুখে থাকবেন, ঠিক আছে? শালা একটা বউ নিয়ে মানে জ্বালা সহ্য করা যায় না, আর তুমি দুটো বউকে নিয়ে কি করে থাকতে পারো? আর তোমাকে বলছি, তুমি আজকে দেবদাস হয়ে গেছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো তুমি গল্প শোনাচ্ছ, মানে কবিতা লিখে লিখে তুমি। আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছি, এরপর হঠাৎ করে একদিন হয়তো হারিয়েই যাব। ফেসবুকে আপলোড করছো, কবিতা লিখে লিখে ফেসবুকে আপলোড দিচ্ছ, তাই না? তুমি রবীন্দ্রনাথ সেজে যাও না, তোমার কি ইতিহাস সাক্ষী আছে, পিছন থেকে ছুরি মারে আপনজনরাই, আর এটাই বাস্তব। তোমার কি মানে তখন কি হোশ ছিল না, যখন নিজের বউকে তুমি অন্য কাউরের হাতে তুলে দিয়ে মানে খুব মানে এনজয় করছিলে, মজা করছিলে, তখন কেউ তোমাকে বলেনি? আচ্ছা দীপঙ্কর দা, তোমার তো বউ আছে কোয়েল, তা আমার বউর সাথে অত চিপকা চিপকি করো কেন? আর আজকে তোমার বউ যখন পালিয়ে গেছে, আজকে তুমি মানে মেয়েকে নিয়ে আবার তুমি ফেসবুকে এসে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো তুমি দাড়ি মোছ ছেড়ে একদম তুমি এখন মানে কবিতা লিখছো, কবিতা লিখে লিখে পাঠাচ্ছ, ঠিক আছে? বাহ দাদা, বাহ, খুব ভালো, ভেরি গুড। তোমাদের দিদিভাই আমার কাছ থেকে কি করে যায়, সবসময় বলে চলে যাবো, কিন্তু এবার আর যেতে পারবে না। কেন? কারণ আদিযোগীর কাছে চলে যাব বলে না, আজকে মুখে তোমার আমরা ধরিয়ে দিল কিনা, মুখে তোমার কিনা মানে ললিপপ দিয়ে দিয়েছে, যে চলে গেছে। দেখো, চলে যাবে বলে তোমাকে ইঙ্গিত দিয়েছিল, তুমি আসলে বুঝতে পারোনি। তুমি আসলে একজন পাগল দাদা, তুমি বুঝতেই পারোনি। মানে তুমি একজন স্বামী হয়ে তোমার চোখের সামনে তুমি তোমার বউকে অন্য কারোর হাতে তুলে দিয়েছো, তুলে দেওয়ার পর আজকে তুমি নাটক বানাচ্ছ, মানে ফেসবুকটা কি নাটক বানিয়ে রেখেছো? হ্যাঁ, তোমার চোখের সামনে এগুলো মানে হাত ধরে, গলা ধরে, চিপটি করে, চুমু খায়, এখানে ওখানে টাচ করে, আর আজকে তুমি নাটক করছো নাকি? মানে তোমার নাটকটা দেখে না সত্যি কাঁদা তো ইচ্ছে করে না, মোটেই হাসার ইচ্ছে করে, জানো? তুমি কি নাটক তৈরি করেছো, তুমি আগে বুঝতে পারোনি, মজাক চলছে এখানে, হ্যাঁ, ইম্পসিবল। তো যাই হোক, এই বিষয় নিয়ে আবার বিস্তারিত নিয়ে আবার একটা ভিডিও বানাবো। যারা যারা এই ভিডিওটা আপনারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? আর আপনারা মেসেজ করে অবশ্যই বলবেন যে এই বিষয়ে ভিডিও আমাকে বানাটা দরকার না, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দিল্লি এনসিআর থেকেই কিন্তু ভিডিওটা দেখে খুব দুঃখিত হয়েছিলাম, সেই জন্য আমি ভিডিওটা বানানো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।